কাঁচা আম দিয়ে তো আমরা অনেক কিছু বানিয়ে খাই, কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের ডেজার্ট বানিয়ে খেলে কেমন হয় বলেন তো? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গ্রাম থেকে আমার শ্বশুর শাশুড়ি কাঁচা আম পাঠিয়েছিল। তো আমগুলো একটু বাসায় থেকে লালচে হয়ে গিয়েছে, তো ভাবলাম যে একটু কাঁচা আম দিয়ে একটা পুডিং বানিয়ে নেই। বাচ্চারাও খুব পছন্দ করে পুডিং। তো যেই কথা সেই কাজ, আমি আমগুলোকে ভালো করে ছিলে, তারপর কেটে নিয়ে ধুয়ে, তারপর আমি একটি কড়াইতে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়ে তারপর একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি একটি কড়াইতে বসিয়ে তারপর দিয়ে দিয়েছি চা চামচ চিনি দিয়ে, তারপর আমি ভালো করে চিনিটা মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, যেহেতু আমটা টক, কাঁচা আম, তো কাঁচা আম টক থাকার কারণে একটু লবণ দিলে খেতে ভালো লাগবে। আর এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি গ্রিন ফুড কালার। তো ফুড কালার দেওয়ার কারণে কালারটা দেখতে ভালো লাগবে, কাঁচা আমের কালারটা আসবে। কাঁচা আমের আসলে সিদ্ধ করলে কাঁচা আমটাও কিন্তু এমন সবুজ হয় না, দেখার সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা দিয়েছি। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আমি এখানে দিয়েছি 3 চা চামচ আগার আগার। আগার আগার পাউডারটা আমি একটু পানির সাহায্যে মিশিয়ে তারপর গরম আমের ইয়েটার মধ্যে, গ্রেভিটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমি ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি ভালো করে আর একটু মিক্স করে নিয়ে জেলটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো ওইটা জেল হতে থাক, ঠান্ডা হয়ে সেট হয়ে যাক। তার মধ্যে আমি দুধের যে মিশ্রণটা ওইটা বানিয়ে নিচ্ছি। তো এই পুডিংটা কিন্তু দুধ আর আমের দুইটা মিশ্রণে হবে। তো যেহেতু দুধ লাগবে, তো সেই অনুযায়ী আমি দুধও একটি কড়াইতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 3 চা চামচ চিনি। তো আমি আসলে মিষ্টিটা কম খাই, সেই জন্য আমি পরিমাণে চিনিটা কমই দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। তো দিয়ে দিয়েছি 3 চা চামচ গুঁড়া দুধ। দিয়ে এদিকে আমার পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ফ্রিজ থেকে নামিয়ে এরপর একটু কেটে দেখছি হয়েছে কিনা জেলটা। তো দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে হয়ে গিয়েছে, কিন্তু না, ভিতরে গরম থাকার কারণে একটু নরম নরম ছিল। তো আমি আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব, দেখাই যাচ্ছে যে এটা তেমন একটা ভালো হয়নি। তো এদিকে আমার দুধটা জাল হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ আগার আগার পাউডার, সরি 2 চা চামচ না, এখানে আমি 2.5 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। দিয়ে একটু দুধের আলাদা করে দুধ নিয়ে তারপর ওইটার মধ্যে মিক্স করে তারপর আমি সবগুলো দুধে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভালো করে জাল করে নিয়ে তারপর আমি এই দুধটাও একটি বাটিতে, এক বড় সাইজের বাটিতে আমি দিয়ে দিয়েছি। তো আমি এখানে দুধটা হাফ কেজি দিয়েছি। তো এরপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমের জেলটাও হয়ে গিয়েছে। আমি সবগুলো আমের জেল ওই আমের সরি দুধের মিশ্রণে দিয়ে দিয়েছি। তো দেখতে কিন্তু এখনই খুবই লোভনীয় লাগছে, দুধের মধ্যে কাঁচা আমের জেল। তো আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই মধ্যে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখেছি। তো এর মধ্যে এটা খুব সুন্দর করে জমে গিয়েছে, দেখতে পাচ্ছেন। পুডিংটা কিন্তু রেডি। তো আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে, খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন, ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে কিন্তু খুবই ভালো লাগবে এই গরমে। অবশ্যই অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। এটা ট্রাই করার আগ পর্যন্ত কিন্তু আপনারা বুঝতে পারবেন না কতটা ইয়াম্মি হয় এই খাবারটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।